জীবনে ১ম বার বড় বোনকে একটু খুশি করার চেষ্টা করলাম। তাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম। জানি না কতটুকু করতে পারছি। কিন্তু আমার চেষ্টা ছিল তাকে যেন আজকের দিনটা খুব সুন্দরভাবে উপহার দিতে পারি। সে যেন হ্যাপি ভাবে এই দিনটা কাটাতে পারে এবং হাসিখুশি থাকে। সো তার জন্য কি আয়োজন হয়েছিল বা কি করেছি সবকিছুই নিয়ে থাকছে এই ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেহেরাবস ডেইলি ব্লগ। পহেলা জানুয়ারি আমার বড় আপুর বার্থডে ছিল। সেটাই ঘরোয়াভাবে সেলিব্রেশন করেছিলাম। ছোটবেলা থেকে এ পর্যন্ত সবসময় সে আমার সকল আবদার পূরণ করেছে। আমার সকল ইচ্ছা সে পূরণ করেছে। আমার বার্থডেতে আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছে। আমি কখনো তার জন্য তেমন কিছুই করিনি। তো আমি এবার চেষ্টা করেছি তাকে একটু স্পেশাল ফিল করানো, তার জন্য কিছু করার, যাতে একটু খুশি হয়। তাকে খুশি দেখলে আমার অনেক ভালো লাগে। তো এইজন্য আরকি ঘরোয়াভাবে কিছু আয়োজন করেছিলাম। রাতে ডিনারের জন্য ছিল স্পেশাল মোরগ পোলাও, যেটা আমাদের বার্থডে গার্ল রান্না করেছিল আরকি আমার বড় আপু। তাকে বলেছিলাম রান্নাটা করার জন্য। তার হাতের রান্না অসম্ভব মজার হয়। তো তাকে বলেছিলাম যে নতুন বছর উপলক্ষে রান্নাটা করো। তো সে তখনও জানতো না যে তার বার্থডে উপলক্ষে আরকি রান্নাবান্নাটা করানো হয়েছে। তো যাই হোক, মোরগ পোলাওটা বড় আপু রান্না করেছিল আর মোরগ পোলাওটা অনেক, অনেক মজা হয়েছিল। আপনারা যদি চান এই রেসিপিটা দেখতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এই রেসিপিটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। যারা এখনো এভাবে মোরগ পোলাও রান্না করে খায়নি তারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন অনেকে ভাবতে পারেন যে বার্থডে গার্লকে দিয়ে কেন রান্নাটা করিয়েছি। কারণ হচ্ছে আমার বড় আপু বাসায় আসলে কখনো আমাকে রান্না-বান্না করতে দেয় না। ঘরের সব কাজ সেই করে। তো রান্নাটা এজন্য তাকে দিয়েই করানো। আর কথায় আছে মায়ের পরে যদি কেউ মায়ের মতন করে ভালোবাসে সেটা হচ্ছে বড় বোন। যাদের বড় বোন আছে তারাই অনেক ভাগ্যবতী। যাদের বড় বোন নাই তারা কখনোই বুঝবে না বোনের ভালোবাসা কি। সে সবসময় আমার জন্য অনেক কিছু করেছে, এখনো অনেক কিছু করে। তো আজকে ভাবলাম যে তাকে একটু হ্যাপি করার চেষ্টা করি। যে মানুষটা সবাইকে খুশি রাখার চেষ্টা করে তাকেও তো হ্যাপি রাখার চেষ্টা করা দরকার, তাই না? সবাই আমার বড় আপুর জন্য অনেক, অনেক দোয়া করবেন। সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ সবল থাকে এবং সবসময় হাসিখুশি থাকে এবং জীবনে যাতে অনেক, অনেক সফলতা অর্জন করতে পারে। আজকে দিনটা খুবই স্মরণীয়, কারণ অনেকদিন পর আমরা ৩ জন একসাথে হয়েছিলাম। আমি, আমার আম্মু, আমার বড় আপু। দেখা যায় এই সময়টা সবসময় আসে না। সবাই সবার সংসার নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছি। আম্মুও ব্যস্ত, খুব ব্যস্ত। তো এই সময়টা দেখা যায় পাওয়া যায় না। তো অনেকদিন পর এই সময়টা কাটালাম। অনেক ভালো লাগছে আমাদের। এরপর রান্নাবান্না শেষ হওয়ার পর ঝটপট আমি একটু ঘরটাকে ডেকোরেশন করেছিলাম আরকি, সাজিয়েছিলাম। তেমন কিছুই না, কিছু বেলুন দিয়ে আরকি সাজিয়েছিলাম খুবই সিম্পল ভাবে। আমি তেমন একটা ভালো করে সাজাতে পারি না। আর একা যেহেতু সাজাচ্ছিলাম, পাশে হেল্প করার মতো কেউ ছিল না। কারণ বড় আপুকে বলিনি। তাকে বলেছিলাম সারপ্রাইজ কিছু আছে, তুমি একটু বাহিরে থাকো। তো যাই হোক, যেমন করে পারছি তেমন করেই সাজাইছি। তারপর আপু আসলো, আসার পর আপু দেখে তো অনেক খুশি। আমি চাইছিলাম তার এই খুশিটাই। সে খুশি হইছে, এতে আমিও অনেক খুশি। তো যাই হোক, তো কেক কাটিং করার পর আমরা সবাই কেকটা খেলাম। কেকের টেস্টটা অনেক ভালো লাগছে, অনেক মজা ছিল। তারপর সবাই একসাথে অনেকদিন পর একসাথে ডিনার করেছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।